একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খায়া বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না, কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও, তো চোখের পানি। মা হারানোর পরে বুঝবেন মা কি জিনিস, এর আগে আপনি বুঝবেন। আপনি গভীর রাত পর্যন্ত বাহিরে থাকবেন, একটা মানুষ আপনাকে ফোন করবে না, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাবারে তুই কোথায়, তুই কি ভালো আছিস কিনা। এমন আদরের ফোন মা মারা যাওয়ার পরে আপনি আর পাবেন না। মা থাকতে মায়ের খেদমত করেন, মায়ের জন্য টাকা পয়সা অকাতরে বিলীন করে দেন। চিকিৎসা লাগে, চিকিৎসার জন্য যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন। কারণ আপনি তো টাকা পয়সা না, গোটা জীবনের সম্পদ না, গোটা শরীরের জীবনে অন্তত কাউকে এতটুকু কষ্ট দিয়েন না যাতে সে মোনাজাতে বসলেই আপনার কথা স্মরণ করে চোখের পানিগুলো মনের অজান্তেই বের হয়ে যায়। মনে রাখবেন, ওই সময় এই বিচারটার দুনিয়াতে কারো কাছে থাকে না, বরং সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আর আল্লাহ যদি কারো বিচারের দায়িত্ব নেয়, দুনিয়ার আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও, লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে, আল্লাহর দ্বীনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না। الله كل نفس ذائقة الموت. الحين أنا موجود، يمكن بعد ساعة أموت. কই কই ঘুরে ঘুরে টাইম শেষ করলাম। এখন তো আফসোস লাগে যখন আয়নায় দেখি দাড়ি ভাইটা সাদা হয়ে গেছে। যখন দেখে চুল সাদা হয়ে গেছে বুঝি আর টাইম তো শেষ, টাইম তো শেষ। ডাক্তার এসে বলবে যে আল্লাহ বলেছেন ফাইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন, আর সুস্থ থাকি কয়দিন। বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না। কারণ মানুষের মন রবের রহমতের ঘর, ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুকু পারবেন হ্যাঁ বলুন, যতটুকু পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই। কারণ আপনি এমন রবের বান্দা যার নাম মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন। যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি।
তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা নাই। তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? এই যে আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই।